আমরা শুরু করি। নিয়োগ করে আসছেন। আচ্ছা, আজকে আমরা বেসিক জিনিসগুলো শিখব। প্রথমে বলেন মেল করতে পারি কিনা আমরা সবাই, তারপরে ব্রাউজ করতে পারি কিনা। আচ্ছা যাই হোক, আমি তারপর জিনিসগুলো দেখাই কি পারেন আর কি পারেন না সেটা বাদে দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা ব্রাউজার নিই। ব্রাউজার হলো যেগুলো দিয়ে আমরা কি করি, সাধারণত কোনো কিছু নেট যে সফটওয়্যারগুলো দিয়ে চালাই ওই সফটওয়্যারগুলোকে বলে হচ্ছে ব্রাউজার। তো আমরা কি করব, একটা ব্রাউজার নেব। মোজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, হ্যাঁ। তো এখানে যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি এখানে আমরা লিখি পপুলার ব্রাউজার, ওয়েব ব্রাউজার লিখলে হয়। পপুলার ব্রাউজার দিলে আমাদের সবচেয়ে পপুলার যে ব্রাউজারগুলো এগুলো এখানে বের হয়ে যাবে, ঠিক আছে। যেমন গুগল ক্রোমটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, তারপর ফায়ারফক্স, তারপর অপেরা, ঠিক আছে। চাইলে এগুলোও ইউজ করতে পারেন, এগুলোও হচ্ছে একটা ব্রাউজার। তো আমরা বেশিরভাগে ওই ফায়ারফক্স আর গুগল ক্রোমই ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে প্রথমে আপনি যখন নেবেন তখন দেখবেন এরকম ফাঁকা আসবে। তো এইটাকে বলে অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারে গিয়ে কি লিখবেন, গুগলটা কি এখন .com লিখতে হয় না, গুগল লিখে .com লিখে ইন্টার দিতে হয়। তো আপনি করবেন কি, শুধু গুগল লিখবেন, গিয়ে এবার বাম হাতে কন্ট্রোল চেপে ধরে ইন্টার দিবেন। তাহলে লাস্টে .com আর সামনে www এগুলো লিখতে হবে না, কন্ট্রোল চেপে ধরে ইন্টার দিবেন। এখানে লিখবেন, লিখে কন্ট্রোল চেপে ধরে ইন্টার দিবেন, তাহলে কন্ট্রোল চেপে ধরবেন। এই যে কন্ট্রোল সিটিআর লেখা আছে না, সিটিআর চেপে ধরে ইন্টার দিবেন, তাহলে হবে। আচ্ছা, তাহলে এই হলো গিয়ে আপনার গুগলের আমাদের চেহারা, ঠিক আছে। এখানে আমরা হলো কোনো কিছু খুঁজে বের করি, যেটা আমাদের প্রয়োজন হবে আমরা এখানে খুঁজে বের করব। এই গেল একটা। আরেকটা হচ্ছে আমরা আরেকটা করি, আমরা হচ্ছে মেল পাঠাই। হ্যাঁ, মেলটা কি, মেলটা হলো আপনি বাই ডিফল্ট যদি কাউকে কোনো চিঠি দেন তাহলে কি করতে হবে, আপনার একটা অ্যাড্রেস লাগবে না। যদি কাউকে একটা চিঠি দিতে যান তাহলে তো তার একটা অ্যাড্রেস লাগবে, চিঠিটা যেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছাবে, তাই না। এখন আপনি মনে করেন অনলাইনের দুনিয়াতে বা ভার্চুয়াল জগতে আপনি কাউকে কোনো কিছু পাঠাবেন, তখন কি লাগবে, ঠিক এরকম একটা কি অ্যাড্রেস লাগবে। সেই অ্যাড্রেসটা হলো মেল। বোঝা গেল কথা। এখন বিভিন্ন কোম্পানি আমাদেরকে ফ্রি মেল প্রোভাইড করে। তো আমাদেরকে 4-5টা মেল প্রোভাইডার নাম জানতে হবে। যেমন প্রথমে হচ্ছে গিয়ে আপনি যদি এখানে লিখেন মেল প্রোভাইডার, এই যে মেল প্রোভাইডার লিখে ইন্টার দেন, দিলে আপনি কি করবেন, এই যে দেখেন মেল প্রোভাইডারগুলো পেয়ে যাবেন। জোহো, জিমেইল, তারপরে প্রোটন মেইল, আউটলুক, ইয়াহু মেইল, আউল মেইল, জিএমএস, ঠিক আছে। হ্যাঁ, আমরা হচ্ছে কি জিমেইলটাই বেশি ইউজ করি। কারণ কি, কারণ এই জিমেইলটা হলো গুগল কোম্পানি, ঠিক আছে। যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের বাই ডিফল্ট গুগল প্লে স্টোরে ঢুকতে হয়, যেহেতু গুগলের সার্ভিস, সেহেতু একটা জিমেইল ছাড়া আমরা ঢুকতে পারি। এর জন্য জিমেইলটা হচ্ছে সবচেয়ে প্রথম, ঠিক আছে। তো আমরা জিমেইলে যাব, এখান থেকে যেতে পারি, অথবা এখানে লিখতে পারি gmail.com, এরপরে ymail.com। আমি পপুলার যেগুলো এগুলো একটু লিখতেছি। yahoo.com, outlook.com, তারপরে হচ্ছে mailnesha.com, এরপরে হচ্ছে গিয়ে টেম্প মেল। না লাগলে আপনাকে আমি দেখাচ্ছি কেন বলেন। কটা খুললাম, 5টা প্ল্যাটফর্ম খুললাম। প্রথমে জিমেল, তারপরে ইয়াহু। এখানে আমরা যদি এই যে মেলে ক্লিক করি তাহলে হচ্ছে মেলে যাব, এই যে দেখেন মেলে আসছে, ইয়াহু মেল, সেম আরেকটা কোম্পানি। তারপরে হচ্ছে হটমেল, এটা একটু লগ আউট করে দিয়ে লগ ইন করা আছে, এই যে
যখন আপনি দিবেন তখন এরকম আসে। তখন করে দিলাম outlook.com। এই আউটলুকে আবার আমরা দুই টাইপের অ্যাকাউন্ট খুলতে পারি, একটা হলো outlook.com আর একটা হলো hotmail.com। হটমেল, হ্যাঁ, দুটো অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সামনে বানানটা বলেছে, আর একটা হলো টেম্পলেট। এই যে পাঁচটা প্ল্যাটফর্ম দিলাম, এই পাঁচটা প্ল্যাটফর্মে আমাদেরকে লাগবে, ঠিক আছে। এখন আমরা আজকে আমরা না ডাউনলোড না, আমরা যেভাবে আমি গুগলে গিয়ে লিখলাম ঠিক এরকম করে লিখবেন। এই প্লাসে ক্লিক করবেন, একটা ট্যাব আসবে, আরেকটা লিখবেন, আরেকটা লিখবেন, এরকম করে আমি দেখেন 5টা ট্যাবে 5টা মেল করছি, ঠিক আছে। এখন আমি চলেন অ্যাকাউন্ট খুলব। এখানে আমরা কি করব? অ্যাকাউন্ট খুলব। কীভাবে অ্যাকাউন্ট খুলব? এই যে দেখেন সাইন ইন আছে আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে। তো আমরা এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিব ফর পার্সোনাল ইউজ অর বিজনেস। তো আমরা কি দিব? পার্সোনাল ইউজ। এরপরে এখানে তো আসছেই, আর আউটলুকে হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, আসবে। এটা তো দিয়েই রাখছে, এটা আমাদের কিছু করতে হবে না, আর এটা একটু পরে আসতেছে। তাহলে চলেন আমরা প্রথমে এই আসলাম। এখন আমরা যে মেল খুলব, আমরা মেল একটা হচ্ছে আপনি নিজে মেল খুলতে পারেন, আরেকটা হলো যখন আমরা অ্যাজ এ আমেরিকান পার্সন হয়ে কোনো কাজ করবো তখন আমরা কি করবো? আমেরিকান মেল খুলব, ঠিক আছে। তো ধরেন আপনাদের একটা যে কোনো 3 জনের একজনের একটা খুলে দেই, ঠিক আছে। বলেন, ফার্স্ট নেম বলেন। প্রথমে ফার্স্ট নেম দিব, তারপরে আমরা লাস্ট নেম দিব, তারপরে নেক্সট দিব। এখন ডেট অফ বার্থের মাস দিবেন, বলেন। এখন যদি বলেন যে এটা কি আমাকে রিয়েলটা দিতে হবে, আপনি খুশি যেটা একটা দিলেই হবে, রিয়েলটাও দিতে পারেন, ফেকও দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। ডেট বলেন, সাল বলেন। এবার এখান থেকে জেন্ডার দিবেন, ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট। এখন বলছে ইউজার নেম, আমি একটা নিতে পারি অথবা ওর কাছ থেকেও নিতে পারি, এখানে আসবে। যদি ওর কাছ থেকে নিতে চাই, এখানে আসে নাই, এটা আসার কথা না, আসলে আমরা এখানে দিয়ে দিব। ইসলাম ধরেন নিলাম হচ্ছে 365। এবার আমরা নেক্সট দিব, এটা নেই, ঠিক আছে। কেন 247 দিলাম? দেখছেন, কারণ এখন এত কিন্তু এত মিল হয়ে গেছে, এখন গাই নামে অলরেডি কেউ না কেউ খুঁজছে। এখন যদি আবার এই যে এরকম দেই, দেখেন এরকম যদি দেই, এখন দেখবেন নিবে। তো 4-5টা যখন দিব তখন ঠিকই নিবে। 24 ঘন্টা 7 দিন 365, 24 ঘন্টা 7 দিন 365 দিন আছে, 24 ঘন্টা 365 দিন এইভাবে দিলাম। দেখি কি হয়, এটাও নেই, হ্যাঁ এটাও আছে। এই যে ও আবার একটা সাজেশন দিচ্ছে, এই যে না এটা নিতে পারো, ঠিক আছে। আবার যদি আমি এনে আরো 2টা নম্বর দিয়ে দিই, তাহলে দেখবেন বলবে না, বুঝা গেছে। তো ধরেন আমরা এটাই নিলাম, এই দিলাম। এবার নেক্সট। এখন বলতেছে একটা পাসওয়ার্ড, হ্যাঁ একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন পাসওয়ার্ড কিভাবে দিবেন? পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে, পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে। একটা নিয়ম ফলো করবেন, সব জায়গাতে একই পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে? কোনটা কি পাসওয়ার্ড দিচ্ছেন আপনার কোনো প্রবলেম নেই। আর যদি এক এক পাসওয়ার্ড দেন, এই সাইডে কি পাসওয়ার্ড দিচ্ছেন, ওই সাইডে কি পাসওয়ার্ড দিচ্ছেন, ওই সাইডে কি পাসওয়ার্ড দিবেন, দেখবেন মনে থাকবে। এর জন্য একটা পাসওয়ার্ড আপনি চুজ করে নেবেন, এই সেম পাসওয়ার্ডটাই সব জায়গায় ইউজ করবেন। বা 2টা পাসওয়ার্ড চুজ করে নেবেন, একটা পাসওয়ার্ড দিবেন আর একটা পাসওয়ার্ড অন্য কোথাও দিবেন, বুঝে গেল? তো পাসওয়ার্ড দেওয়ার কি কি নিয়ম? পাসওয়ার্ড দেওয়ার প্রথম নিয়মটা হলো 8টা ক্যারেক্টার হইতে হবে, 8টা সংখ্যার একটা অক্ষর হইতে হবে। হ্যাঁ, একটা বিগ লেটার হইতে হবে, হ্যাঁ একটা স্মল লেটার হইতে হবে, স্মল লেটার। আর একটা হইতে হবে নাম্বার, আর হচ্ছে কি স্পেশাল সিম্বল।
এটাকে বলে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল লেটার। কোনগুলো? এই যে @ হ্যাশ ক্লোন এগুলো, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং ফার্স্ট ব্র্যাকেটের শেষ, সেগুলো সব নিয়ে বুঝা গেল? অর্থাৎ এই 5টা রুলস আমাকে ফলো করতে হবে। প্রথমে 8টা ক্যারেক্টার, 8টা অক্ষর হইতে হবে, একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা নাম্বার আর একটা স্পেশাল লেটার। এখন এগুলো মিলাই জেলে আপনাকে 8টা মিলাইতে হবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল যদি একটা দিতে যাই, যেমন মনে করেন শফিকুলের এস বড় দিলাম, ইসলামের আই ছোট হাতে দিলাম, 2468 একটা নম্বর দিলাম, তারপরে ধরেন @ হ্যাশ করে দিলাম। এখন সবগুলো মিলে দেখেন 8টা হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9, সমস্যা নেই। 8টা কম হওয়া যাবে না, বেশি হলে সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে কি করলাম, কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম। এখন আপনি যখন নেক্সট করবেন, আপনার যদি ভাগ্য ভালো হয় Ctrl+C দিয়ে কপি করবেন, আর এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করবেন। প্রথমে এখানে গিয়ে মাউসটা চেপে ধরে টান দিয়ে সিলেক্ট করবেন, Ctrl+C দিবেন, এই ঘর থেকে এখানে আসবেন না, অল চেপে ধরে ট্যাপ দিবেন, এখান থেকে এখানে নিয়ে আসবেন, তারপরে এইখানে ক্লিক করে এরকম থাকবে, এখানে Ctrl+V দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটাকে ভি বলে? হ্যাঁ, ভি ভি ভি, এই যে ভি লেখা থেকে এই কন্ট্রোল চেপে ধরে ভি দিবেন। হ্যাঁ, চলে Ctrl+C তে কপি, Ctrl+V তে পেস্ট। আচ্ছা, এখন যদি নেক্সট দেই, আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি রুলস রেগুলেশন ফলো করেন, তাহলে ফোন ভেরিফাই আসবে। আর যদি লাক খারাপ থাকে আর ফোন ভেরিফাই চায়, ফোন ভেরিফাই দিতে হবে। বুঝা গেল? এখন সমস্যা হচ্ছে এত ফোন কই পাবে? আমাদের মনে করেন 15-20টা অ্যাকাউন্ট খুলতে হবে, এত ফোন কই পাবে? এর জন্য আমাদের কিছু রুলস আছে, রুলসগুলো ফলো করবেন, দেখবেন মেল চালু হবে। যেমন প্রথমে যখনই আমরা খুলতে যাব, তখন এটার কুকি হিস্ট্রি সব ডিলিট করে নিতে হবে। একার সাথে 2টা 3টা 4টা খোলা যাবে না। একটা খুললাম এখন, আবার কিছুক্ষণ পর আরেকটা খুলবো, আবার কিছুক্ষণ পর আরেকটা খুলবো, এরকম ফলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট দিলাম, দেখি কি চায়। এই যে ফোন নম্বর চাই না, ফোন ভেরিফাই করতে হবে। হ্যাঁ, বলেন নাম্বার বলেন। 01750 27483 ঠিক আছে? এবার নেক্সট এটা বলছে যে এটা নেবে না। Your phone number cannot be used for verification. থাকো, একটা দুটো তো খোলাই যায়। অন্য কোনো আর নাম্বার আছে? মেসেজ যাবে কিন্তু। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, নাম্বার বলেন। 0160 60 88 88 33 33 708 708। হ্যাঁ, এবার দেখেন আপনার এই ফোন নম্বরে একটা মেসেজ যাবে। একটু লেট করে, ইদানিং ফাজিল হয়ে গেছে। আসছে। হ্যাঁ, 456 437 ঠিক আছে? এই কোডটা আমরা দিব, দিয়ে নেক্সট করব। আচ্ছা, রিকভারি ইমেল মাস্ট বি দিবেন, ঠিক আছে? আপনার আরেকটা ইমেল, ঠিক আছে? এখন আমরা দিব না, দিবেন, দিলে ভালো। কারণ হচ্ছে পরবর্তীতে এই মেলটা যাতে নষ্ট না হয়, এর জন্য দিয়ে দিন। এবার স্কিপ আমরা দিব না, স্কিপ করে দেবো। তারপরে নেক্সট, তারপরে একটু নিচে নামবো, আই এগ্রি। ওই মেলটা এনে বসাই দেন, ওই মেলটা এনে বসাই দেন। হ্যাঁ, ইউজার নেমটা @gmail.com পর্যন্ত বসাই দেবেন। তাহলে আমাদের মেল খোলা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কীভাবে মেল খুলতে হবে বুঝে গেল? আচ্ছা, এটা আমরা খুললাম জিমেলে। এবার আমরা যাব হচ্ছে ইয়াহুতে সোজা এই যে বলছে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। করলে এই যে ফুল নেম আসবে, তো আমরা দিব। দেখেন ও কিছু সাজেশন দিচ্ছে, দেখছেন? শফিকুল, হ্যাঁ শফিকুল ইসলাম, মানে ঠিক আছে, শফিকুল I 21
islam.shafiqul83 islam. তাহলে এটাই দিই, ঠিক আছে। এবার সেম পাসওয়ার্ড দিতে বলছে, তাহলে আমরা কি করলাম, ওই পাসওয়ার্ডটাই কপি করে এখানে বসাই দিলাম। এবার ডেট অফ বার্থ দিতে বলছে জানুয়ারি 1, 1983। এটা মানে এত সুন্দর একটা পাসওয়ার্ড, তারপর মিডিয়াম। আচ্ছা, এবার কন্টিনিউ। এই যে দেখেন এটাও ফোন নম্বর আসছে, ঠিক আছে। এখানেও ফোন নম্বর বসাইতে হবে। 1 বলেন 75027274831, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, সেন্ড ফোন। এই যে এটা আবার গেছে আপনার, ঠিক আছে। গুড। আচ্ছা, এটা আসতে থাক, আমরা একটু আরেকটা চলে যাই। এই যে আউটলুকে চলে যাই। এখানেও আমরা সেম কি করব, শফিকুল ইসলাম লিখবো। চাইলে আমরা জিমেলটাই দিয়ে দিতে পারি, শুধু ইয়াটা চেঞ্জ হবে। মনে করেন এটাই আমরা দিয়ে দিলাম, সরি একটু একটা রেট তো দিব না। মনে করেন এটাই আমি হচ্ছে ঠিক আছে, ওইটাই বানিলাম, শুধু জিমেলের জায়গায় আউটলুক। আচ্ছা দেখেন, এইখানেও আপনি হটমেল খুলতে পারেন। এই যে যদি হটমেল দেন হটমেলে হবে, আর আউটলুক দেন আউটলুক হবে। বুঝা গেছে? মানে এক জায়গা থেকে আপনি 2 টাইপের মেল খুলতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এবার নেক্সট। এটা বেশি ফোন নাম্বার দেখবেন, এটা না চাই, এটাকে বেশি চাই দিলাম। নেক্সট। এবার ফার্স্ট নাম দেন। হ্যাঁ, আমাদের একজন মানে শিখছে। হ্যাঁ, আচ্ছা, ও তো কাজ ডিলিট করেছিলাম, তাই না, যেগুলি বাকি আছে। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন একটা ক্যাপচা, ওইটা যেমন ফোন নম্বর চায়, আর এখানে একটা ক্যাপচা দিবে। খুবই ইন্টারেস্টিং একটা ক্যাপচা, খুব সুন্দরভাবে ধীরে সুস্থে দিবেন, ফোন নাম্বার লাগবে না। কিন্তু ক্যাপচা যদি গরমিল করে ফেলেন তাহলে কিন্তু আর অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে। দেখেন ক্যাপচাটা দিচ্ছি। নেক্সট বলছে যে হাতটা যেদিকে, মনিটরটা ওই দিকের দিকে করো। বুঝা গেল? মানে হাতের দিকে মনিটর, হাতটা কোন দিকে আছে, এদিকে না, মনিটরটা ঠিক এরকম হইতে হবে, বুঝছে? মানে ওই ঠিক হাতের মতো হইতে। হ্যাঁ, এটা দেখেন হাত কিন্তু বাঁকা না। এই যে একটু আগে দেখেন এটা ছিল একটু বাঁকা, তাহলে এটা একটু সোজা করে দিতে হবে। আবার যদি এটা দেন দেখেন আবার একটু বাঁকা হয়েছে, এটা না, এই ঠিক আছে। এরপরে মানে এক পাশে লোগো দিয়ে দিবে, আপনাকে ওইভাবে করতে হবে। ওইভাবে এই যে দেখেন এটা কি ওইদিকে, তাহলে এটাকে এইদিকে করেন। এই যে দেখেন হইছে। যদি কনফিউশন হন আবার দিবেন, এই যে দেখেন এইদিকে হয়ে গেছে, তার মানে এইটা এইদিকে ঠিক আছে। আবার দিবেন, এই যে দেখেন এইদিকে, তাহলে এইটাই হচ্ছে সই সঠিক। দিবেন সাবমিট। এই তিনটা না, আমার দুইটা হলো মাঝে মাঝে, তাহলে এটা আবার এইদিকে, তার মানে ওইদিকে যাবে, মাথা ওইদিকে যাবে। এত বেশি হয়ে গেছে। এই ঠিক আছে, সাবমিট। তিনটা হলো, তাহলে আরো দুইটা, তার মানে সোজা একবার। ওকে, হ্যাঁ, তার মানে আরেকটা, এবার একটা এইদিকে বেশি হয়ে গেছে, এইটা হ্যাঁ, ঠিক আছে। যদি একটা ভুল হয় আবার আপনারা প্রথম একটা নিয়ে, এবং যখনই ভুল হয়ে যাবে তখনই আপনার মেল খোলা নিয়মে যেখানে ঝামেলা হয় সেখানে। হ্যাঁ, এটা এই যে ফোন ভেরিফাই খুব কম চায়, কিন্তু চাইলে এইভাবে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিউ ইমেল, এই যে দেখেন এখানে এরকম আসছে না। আমি এখানে জাস্ট কি লিখছি, আউটলুক লিখে কন্ট্রোল এন্টার দিছি, দেখেন ওটা গিয়ে আমার মেলটা চলে আসছে। যদি কখনো এরকম আসে, এখানে গিয়ে আউটলুক লিখে কন্ট্রোল চেপে ধরে এন্টার দিবেন, তাহলে দেখবেন আপনার মেলটা চলে আসছে। এই যে মেল চলে আসছে, ঠিক আছে। ইয়ারটা আসে নাই না, ইয়ার মেলটা আসে নাই, ইয়ার মেসেজটা আসে নাই, ভেরি স্যাড। আচ্ছা, এবার আসেন, আমরা বুঝলাম কিভাবে মেল খুলতে হবে। এখন আমরা মেল পাঠাবো। ধরেন জিমেল থেকে আমি একটা মেল পাঠাবো একজনকে, এখানে এটাতে পাঠাবো, ঠিক আছে, আউটলুকে পাঠাবো। তো প্রথমে আমি কি করব, এখানে এই কম্পোজে ক্লিক করব। এখন টুতে গিয়ে কি করব, যাকে মেল পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা লিখবো।
ঠিক আছে? তাহলে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এইখানে ক্লিক করলেই আমাকে দেখাবে ইমেল অ্যাড্রেসটা। এই এটাকে আমি সিলেক্ট করে কপি করতে পারি, না হলে না হোক। তাহলে এখানে গিয়ে আমরা কি করবো, @outlook. ঠিক আছে? দেখেন মেলটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখবেন দেখা যাবে। এরপরে বা অন্য কিছু আসবে। এবার সাবজেক্টে আপনি কি বিষয় নিয়ে মেল করতেছেন এই বিষয়টা লিখবেন। ঠিক আছে? ধরেন আমরা টেস্ট মেল টেস্ট করতেছি আমরা। ঠিক আছে? এবার এটা হচ্ছে বডি। আমরা যেমন একটা মানুষকে মেসেজ পাঠাতে গেলে মেসেজটা লিখি না, তো এই বডিটা হলো ওই মেসেজ পাঠানো যায়। ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে মেসেজগুলো মানে আপনি তাকে কি মেসেজটা দিতে চান সেটা এখানে লিখবেন, বা কি ইনফরমেশনটা দিতে চান সেটা এখানে লিখবেন। এখন মনে করেন আপনার একটা MS Word ফাইল আছে বা একটা ছবি আছে, এখন আপনি ওইটা কাউকে পাঠাতে চান, অর্থাৎ তারে এই ছবিটা কি করতে চান, এই ছবিটা এখানে পাঠাতে চান তার। অথবা ধরেন একটা সিভি পাঠাতে চান, সিভিটা আমরা বানাবো কিসে, মাইক্রোসফট ওয়ার্ড, ওইটা আমি পাঠাতে চাই। তো তখন আমরা কি করব, এই যে দেখেন এখানে একটা জেন্স ক্লিপের চিহ্ন আছে, এটাকে বলে অ্যাটাচ ফাইল। তাহলে এখানে ক্লিক করবেন, করার পরে যেখানে আপনার ফাইলটা আছে ওইখানে চলে যাবেন। দেখি ডাউনলোডে কিছু আছে কিনা। ওকে, এই যে আচ্ছা এগুলো সফটওয়্যার, পিকচারে দেখি। হ্যাঁ, এই যে পিকচারে মনে করেন এই যে একটা ছবি আছে, এটা পাঠাও। তাহলে এটা ক্লিক করে ওপেন করবেন। এই যে দেখেন এটা আছে, এই এটা সাইজ। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আরেকটা যদি পাঠাতে চান আবার এখানে ক্লিক করবেন, করার পরে আবার অন্য কোথাও কোনোটা পাঠাবেন, যেটা পাঠাবেন ওটা ক্লিক করবেন, করে ওপেন দিবেন, দিলে হচ্ছে এটা এখানে অ্যাড হচ্ছে। এরকম একের অধিক আপনি পাঠাতে পারবেন। ঠিক আছে? সর্বোচ্চ 25 মেগাবাইট পর্যন্ত আমরা পাঠাতে পারি। যদি বেশি হয়ে যায় আমরা কি করব, গুগল ড্রাইভে রাখবো, রেখে ওইখান থেকে একটা লিঙ্ক দিব। বোঝা গেল ব্যাপার? কীভাবে দেখাই দিচ্ছি আমি, কারণ এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই 9 ফোটায় ক্লিক করবেন, করে এই যে ড্রাইভ, এই ড্রাইভে চলে যাবেন। ঠিক আছে? ড্রাইভে গিয়ে এইখানে আপনি কি করবেন, ওই ফাইলটা রাখবেন। বোঝা গেল কথা? কীভাবে রাখবো, এই নিউতে যাব, এই যে আপলোড ফাইল, এগুলো আসলে ক্লোজ করে দিবেন একটু, প্রথমবার তো এই জন্য আসে। এখান থেকে এই যে ফাইল আপলোড ক্লিক করবেন, করার পরে মনে করেন আপনার পাঠাবেন হচ্ছে ধরেন এই যে FX, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পাঠাবেন, আপনার কাজে লাগবে। সাউন্ড কম বলছেন না ল্যাপটপের, এই যে দিচ্ছি সাউন্ড বাইরে যাবে, এই ওপেন করুন। এখন দেখেন এটা কি হবে, এইখানে অ্যাড হবে, এটা 25 মেগাবাইটের উপরে থাকে। এই যে দেখেন, এই যে এই পুরো বৃত্তটা যখন ফিল আপ হয়ে ঘুরে চলে আসবে তখন এই ফাইলটা আপলোড শেষ হবে। ঠিক আছে? শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এটা আপনি ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেন, ল্যাপটপে সাউন্ড বেড়ে যাবে। মেলটা পাঠাই, আপনি ওইখানে হচ্ছে গিয়ে মেলে লগ ইন করেন। লগ ইন করলে আপনার ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওখানে জিমেল লেখেন, আচ্ছা দেখেন এই যে পুরোটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। ঠিক আছে? এবার আপনি কি করেন, এইখানে এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, অথবা ফাইলে ক্লিক করেন, আমাকে রিফ্রেশ দেন, দেখবেন ফাইলটা এখানে দেখাবে। এখন এইটা আপনি কি করবেন, পাঠাবেন। তো এটা পাঠাতে গেলে কি করতে হবে, এটার একটা লিঙ্ক নিতে হবে। ঠিক আছে? কীভাবে লিঙ্ক নেবেন, এই 3 ফোটায় ক্লিক করবেন, অথবা এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে শেয়ারে যাবেন, যাওয়ার পর এই শেয়ারে ক্লিক করবেন। করার পর এখন আপনি যাকে পাঠাবেন শুধু সে দেখতে পারবে, না সেও যদি কাউকে পাঠায় সে দেখতে পারবে। যদি এরকম হয় যে আপনি যাকে পাঠাবেন শুধু সে দেখতে পাবে, তখন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, আর এখানে রেস্ট্রিক্টেড থাকবে, শুধু সেই দেখতে পাবে। আর যদি বলেন যে না সবাই, তাহলে এখানে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কেউ দেখতে পাবে। সেই ক্ষেত্রে এবার এই যে কপি লিঙ্কে ক্লিক করবেন, করার পরে এবার আপনি কি করবেন, মেলে আসবেন, এই আপনার মেলের যে বডিটা আছে এই বডিটার ভিতরে আপনি কি করবেন, পেস্ট করে দিন, যেখানে লিঙ্ক আসছে
এটাকে বলে লিঙ্ক। ঠিক আছে, এইবার আমি কি করব, এই সেন্ড বাটনে ক্লিক করব। এই যে মেসেজ যাচ্ছে, সেন্ডিং, এই যে মেসেজ। এখন মেসেজ গেল কিনা যদি কনফার্ম হতে চান তাহলে এই সেন্ডে ক্লিক করবেন, করলে এখানে মেসেজ দেখাবে। আর যদি সেন্ডে ক্লিক করে যাওয়ার পর দেখেন যে আর কিছু নাই, তাহলে বুঝবেন মেলটা যায় নাই। তখন আসবেন ড্রাফটে, না গেলে আসবে ড্রাফটে। বুঝা গেল? এখান থেকে পরে, হ্যাঁ এখান থেকে পরে আবার ফরওয়ার্ড করে দেবেন, তাইলেই। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানেও যদি আপনি মেল পাঠাতে চান, এই যে নিউ মেল, এই নিউ মেলে ক্লিক করবেন, করলে এই যে দেখেন সেম অপশন, এই যে টুতে সেম টুতে লিখবেন, সাবজেক্টে কি সাবজেক্টে লিখতে চান এটা লিখবেন, এখানে বডিতে কি লিখতে চান সেটা লিখবেন। তারপরে যে অ্যাটাচ করতে চাইলে এটা আবার একটু উপরে দিছে, যে অ্যাটাচ এখানে ক্লিক করে, অর্থাৎ ওটা ছিল নিচে আর এটা দিছে উপর। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করে এটা ক্লিক করবেন, করে ব্রাউজ ফর দিস কম্পিউটার। এবার সেম যেখান থেকে নিতে চান এখানে গিয়ে এটা দেখাই দিবেন, এই যে ঠিক আছে। এবার এখানে কি করবেন, তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। ও অ্যাড্রেসটা নিয়ে আসি, এই ঠিক আছে, সাবজেক্টে কিছু দিলেন, এবার এই সেন্ডে ক্লিক করবেন, মেসেজ চলে গেছে। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা, এখন আসেন এই দুইটা। মনে করেন আপনার কোথাও এক জায়গায় টেম্পোরারি একটা মেল দরকার, টেম্পোরারি মানে এখন ইউজ করবেন, পরে আর দরকার নেই। বোঝা গেল? তখন হইল এই ট্যাম্প মেল। কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনার ট্যাম্প মেল, এই যে tamp.mail.org গেলে এই যে দেখছেন একটা মেল, এটাই হলো আপনার ট্যাম্প। বুঝা গেছে? ওইটা যেমন ছিল কি, এই যে এখানে এটা একটা মেল ছিল না, আর এটা হলো এই মেল। বুঝা গেল? দেখেন আমি একটা মেল পাঠাই, এখানে দেখালাম, তাহলে বুঝলাম। কম্পোজে ক্লিক করলাম, এই যে দিয়ে দিলাম, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, ছবিটা অ্যাড করে দেই, এই দিলাম। এবার সেন্ড বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। এবার চলেন আমরা ট্যাম্প মেলে যাই, একটু ওয়েট করবেন, এইখানে দেখবেন এই যে ইনবক্সের এখানে দেখাবে যে মেলটা আসছে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, মেলটা ধীরে ধীরে তো আসে না, একটু ওয়েট করতে হবে। এখানে রিফ্রেশ দিতে চাইলে রিফ্রেশ দিতে হবে। এটা হলো গিয়ে মানে ক্ষণিকের কাজের জন্য যদি আমাদের কোনো মেল লাগে, এই যে দেখেন চলে আসছে শফিকুল ইসলাম। ঠিক আছে, এখন এখানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ব্যাক করলে আবার এখানে, অর্থাৎ আমার কোথাও যদি ক্ষণিকের মেল দরকার তাহলে আমরা হচ্ছে এই ট্যাম্প মেল ইউজ করব। এখন এটাতে একটা সমস্যা হলো, এটা আপনার ওয়ান টাইম মেল। এই মেলটা যেমন আপনি বারবার পাবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে বারবার আপনি ইউজ করতে পারবেন। আর এরা যে মেলটা দিল, এই যে মেলটা, এই মেলটা হলো আপনি যদি এই যে বন্ধ করে দেন, দিয়ে আবার আরেকটা নেন, তখন আর নতুন আরেকটা দেন, এটা আর থাকবে না, মানে যতবারই এখন ততবার একটা নতুন, নতুন মানে এটা টেম্পোরারি, তো এটা আর থাকবে না। থাকবে। আপনি যদি চান যে পরবর্তীতে আপনি ব্যবহার করবেন এটা, তাহলে আর আপনি এটা পারবেন না। এখন মনে করেন আপনাকে পরবর্তীতে ব্যবহার করবেন, কিন্তু এত ঝামেলা করে মেল খোলা করতে যাবেন না, যেখানে আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট দরকার নাই, কিন্তু একটা মেল দরকার, যেটা সবসময় আমরা ব্যবহার করতে পারি। তো সেইটা হলো আপনার এই মেল নেশা.com। এই মেলটা টেম্পোরারি হলো, এই মেলটা আপনার যখন খুশি তখন আবার পুনরায় ফেরত আনতে পারবেন। হ্যাঁ, কীভাবে? এই যে দেখেন এখানে আপনি, ওইখানে তো ওরা দিয়ে দিছে, কিছু করেন নাই কিন্তু আপনি। আর এইখানে হচ্ছে এই যে দেখেন @mailnesha.com দিছে। এখন এইখানে আপনি কি করবেন, আপনি কি নামে মেলটা খুলবেন এটা এখানে দিবেন। যেমন ধরেন শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম। এখন আমরা এখানে ক্লিক করব, দেখুন যদি খোলে এখানেও দেখাবে, এই যে দেখেন খুলে ইনবক্স আসছে। ঠিক আছে, অর্থাৎ এই মেল অ্যাড্রেসটা কি হলো, শফিকুল ইসলাম @mailnesha.com। বুঝতে পারছেন মেলটা কি আমার? হ্যাঁ, না কোনো নম্বর টম্বর ভেরিফাই কিছু নাই, এই হলো আপনার মেল। এই
এটা আবার আপনি কি করবেন, রেখে দিবেন, এটা আপনি রেখে দিবেন। এই কপি করে আপনি এরকম কি করবেন, কালেক্ট করে রেখে দিবেন। বুঝতে পারছেন? এটা নোটপ্যাড আপনি এক্সেলে খুলবেন, এক্সেলে রাখবেন, ঠিক আছে? আমি রাখছি নোটপ্যাডে, নোটপ্যাডেও রাখতে পারেন চাইলে। এই যে এখানে গিয়ে নোটপ্যাড লিখলেই নোটপ্যাড চলে আসবে, ঠিক আছে? এই যে নোটপ্যাড, বা এই অল অ্যাপসে গেলেই এনে গেলেই নোটপ্যাড পাবেন, এটা সব কিছুতেই থাকে। এই যে নোটপ্যাড, কিন্তু আপনারা করবেন হচ্ছে এক্সেল। এই যে এক্সেল খুলবেন, এই এক্সেল খুলবেন, খোলার পর একটা নতুন পেজ দিবেন, নিয়ে প্রথমে এখানে দিবেন মেইল, তারপরে পাসওয়ার্ড শর্ট ফর্ম লিখবেন, ফুল ফর্ম লিখবেন, ঠিক আছে? এই এখন আপনি কি করেন, এখন ওই মেলগুলো আপনি এখানে এনে কি করবেন, জমা দেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পাসওয়ার্ড কি দিয়েছিলেন, পাসওয়ার্ডটাও নিয়ে আসবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে পেস্ট করবেন, এখানে লিখবেন, শিটের উপর ডাবল ক্লিক করবেন, ওরা এটা মুছা লিখবেন মেইল, ঠিক আছে? এরপরে আবার আরেকটা কি খুলছেন, আউটলুক খুলছেন, আউটলুকটাও নেন। এটা এখানে কোথাও আসে না, কোথা থেকে নেওয়া যায় কিনা, না এরা এখানে তো আসলে দেখায় না, এখানে তো নিতে হয় হচ্ছে এদিকে গিয়ে, এই যে মাইক্রোসফটের ইয়াতে গিয়ে তারপরে এখানে দেখাবে, এই যে এখান থেকে করতে পারেন, নিয়ে পাসওয়ার্ড তো সেমই, তারপরে কি করবেন, তারপরে ফাইলে যাবেন, গিয়ে সেভে ক্লিক করবেন, ব্রাউজ করে যেখানে রাখতে চান সবসময় মনে রাখবেন সিতে রাখবেন না, সি বাদে অন্য যেগুলো আছে সেগুলোতে রাখবেন, ঠিক আছে? সিতে রাখলে সমস্যা, কিছু কোনো যদি সমস্যা হয় তখন এই সি এর সব কিছু ফালা যায়। কারণ আপনারা রেখে দিচ্ছেন ওইখানে 20-25টা মেল, এখন আপনার ওই ফাইল গেছে গেল, এখন আপনার মেল মনে নেই, তখন কী করবেন, কষ্ট করে খুলছেন না, তখন আপনি কী করবেন, সি বাদে অন্য অ্যাপ যেগুলো আছে এগুলো করে রাখবেন। ডেস্কটপেও রাখবেন না, অনেকে এই যে ডেস্কটপে রাখে, এই যে এখান থেকে ডেস্কটপে রাখে, ঠিক আছে? অনেকে ডকুমেন্টে রাখে, কোথাও রাখবেন না, যে কোনো অন্য যে কোনো এক জায়গায় এরকম দিতে ক্লিক করবেন, তারপর একটা নাম দিবেন, সেভে ক্লিক করবেন। বুঝা গেল? আচ্ছা, এরকম করে এইখানে কি করবেন, আপনার যত মেল হবে সব মেল কালেক্ট করবেন, করতে 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 যত যাইতে পারবেন, যত মেল খুলতে পারবেন তত আপনার ভালো, বুঝছেন? আজেরা বসে আছেন, নেটের লাইন আছে, ফোন নাম্বারে আরেকজন আছে আপনার পাশে, আর তার ফোন নাম্বারটা ব্যবহার করবেন, ঘাট 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 খুলে ফোন নাম্বারটা বলে দেবেন, মেসেজ গেছে ভাই দেন দিই দিয়ে একটু করতে, বুঝতে পারছেন না? আমার এখানে যত স্টুডেন্ট আসে আমি কী করি, খুললাম মোবাইল নাম্বার দাও, আমি মেসেজ গেছে করবো, বুঝতে পারছেন না? শেখার জন্য কি করবেন, আপনার তো মেল দরকার, ফোন নম্বর চাই বই রয়েছে, আপনি তো ফোন করে পাবেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, এরকম করে নিয়ে নিন, ঠিক আছে? এখন দেখেন এই যে মেলটা, এই মেলটা আপনি কি করবেন, যখন আপনি মনে করেন এই বন্ধ করে দিবেন, নিচ্ছি এটা শফিকুল ইসলামের এটা নিচ্ছি, এই মেল নেশা এটাও রাখি এখানে নিয়ে, মনে করেন এটাও রাখি, ঠিক আছে? এখন মনে করেন আপনি কি করলেন, এখন আপনি এই যে দেখেন আপনি এইটাকে বন্ধ করে দিলেন, এই বন্ধ করে দিলেন, বন্ধ করে দিচ্ছেন না? এখন আপনি আমার মেলের সাথে যান, ঠিক আছে? এই দেখেন কিচ্ছু নাই, দেখছেন? হ্যাঁ, এখন ওই যে শফিকুল ইসলাম দেখেন লেখা আছে, যদি না লেখা থাকে এরকম থাকে, তখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এই আগ পর্যন্ত, এই @ আগ পর্যন্ত কপি করবেন, কপি করে আপনি গিয়ে এখানে বসায় দিবেন, দিয়ে এখানে দিবেন, আপনার এই মেলটা ঢুকে যাবে। কিন্তু যদি আপনি এটা বন্ধ করে খোলেন বা এটা চেঞ্জ হয়ে যায়, ওইটা আর কখনো ফেরত দিতে পারবেন না। বুঝা গেল? তাহলে এই 5 ক্যাটাগরির যে মেল পাঠানোর সিস্টেম দেখাইল, আজকে বাসায় গিয়ে সবাই এই 5 ক্যাটাগরির একটা করে মেল
খোলার চেষ্টা করব নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? আচ্ছা চলেন, মেলের আরও কিছু কাজ আছে আমাদের, দেখাই দিই। ড্রাইভটা তো না, এর জন্য আমি অল্প দেখাচ্ছি। আপনার এটা কি ক্লাস হয়েছে, কতক্ষণ? 35 মিনিট। এই ক্লাসটা এই হ্যাঁ খুলতে পারবেন, ভিডিও তো করাই আছে, আপনি ভিডিও দেখে দেখে খুলবেন। আপনার এই ক্লাসটা 1.5 ঘন্টার ক্লাস, সেইখানে আপনাদের করাইলাম মাত্র আধা ঘন্টা। তাহলে এখন বলতে পারেন তাহলে কি হবে? আপনার এই একটা ক্লাস আপনারা 3 দিন করবেন, ক্লাস বাড়বে, ডিউরেশন বাড়বে, কাজ করতে দেরি হবে। কারণ আমি 1.5 ঘন্টা আমি চাইলে এখন আপনাদেরকে দেখাতে পারি। ইম্পর্টেন্ট হলো এইটা, বুঝা গেছে কথা? অর্থাৎ প্রথম দিক দিয়ে যেহেতু এই জিনিসগুলো বেসিক, এই জিনিসগুলো কিন্তু ফ্রিল্যান্সিং কোথাও শিখতে গেলে কেউ আপনাকে দেখাবে না, কারণ তারা শুরুই করবে প্রথম থেকে। এবং ভালো অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে বেশিরভাগ স্টুডেন্ট বোঝে না এর কারণে, কারণ ওর হলো বেজেই দুর্বল। ও এখন শুরু করছে কি 30% সামনে থেকে, 30%-এর যে পিছনে তার পথ আছে এটা তো সে পারে না, যার কারণে এই 30%-এর পথ সে সারা জীবন ভোগ করবে। বুঝতে পারছেন? মেল খোলা, মেল পাঠানো, এটা আগে শিখতে হবে, একদম বেসিক ক্লাস। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফ্রিল্যান্সিং এর কোনো ক্লাস না, এইটুকু আপনাকে জেনে আসা দরকার। বুঝতে পেরেছেন কি বলছি? এখন যেহেতু আপনারা জানেন না, পারেন না, এর জন্য আমি আপনাদেরকে এটা দেখাই, ঠিক আছে? এবং আমি অনেক আস্তে আস্তে দেখাইছি, অন্য অন্য ক্লাসে যারা প্লাপেন থাকে আমি এত আস্তে দেখাই। বুঝতে পারছেন? যেটা আমি 35 মিনিটে দেখালাম, এটা আমি ওই ক্লাসে দেখালাম 15 মিনিটে। আপনারা বোঝেন না দেখে, ই করেন না দেখে আমি আস্তে আস্তে দেখালাম, যাতে একটু বুঝে যান, ঠিক আছে? হ্যাঁ, প্রথম দিকে হয়তো ধরতে একটু লেট হবে, হয়তো যারা 5 ক্লাসে পারছে আপনাদের হয়তো 7-8 ক্লাস লেগে যাবে। এখন না পাইরা আগানো ভালো না পাইরা আগানো ভালো, এবার বোঝেন আস্তে আস্তে আগানো ভালো না? হ্যাঁ, আস্তে 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 হাঁটা, দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এর জন্য বললাম এই যে 5টা মেল খুললাম, বিশেষ করে আপনারা এই কয়েকটা মেল খোলার চেষ্টা করবেন। ওকে, ভিডিওটা অফ করে নিন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন আশা করি এটুকু। হ্যাঁ, এটা ভিডিও এখনই দিয়ে দিব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরো কোনো প্রবলেম নাই তো? ওকে, ঠিক আছে, শনিবারে করেন, শনিবারে দেখবো অনেক কি প্রবলেম, ঠিক আছে? ওকে।